নমস্কার বন্ধুরা, দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে বড় মহাযজ্ঞ সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর বাদ্য বেজে গেছে। বাংলাদেশে আয়োজিত হতে চলা এই টুর্নামেন্টের এবং গ্রুপ বিন্যাস সামনে আসতেই ফুটবল ফ্যানেদের মধ্যে চরম উত্তেজনা এখন তুঙ্গে। ভারত বনাম পাকিস্তান, মালদ্বীপের মতো টিম একদিকে গ্রুপ এতে, অন্যদিকে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কার মতো টিম। সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভারতের নতুন তারা বলতে চলা রায়ান উইলিয়াম এবং বাংলাদেশের হামজা চৌধুরীর মধ্যে লড়াই, যা দুই দলের বিস্তারিত আলোচনা এবং স্কোয়াড ডিটেলস জানতে এবং নকআউট পুরো সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে আমার পুরো ভিডিওটাতে দিকে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। সাথে সাথে গ্রুপ এতে ভারতের লড়াই তার চরম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে ও তার সাথে মালদ্বীপের সাথেও, আর অন্যদিকে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা ভুটানের লড়াই। আমার মনে হয় পাকিস্তানের সাথে এবং মালদ্বীপের সাথে ভারত জিতে ফাইনালে চলে যাবে, অন্যদিকে বাংলাদেশও চলে যাবে। কিন্তু লড়াইটা হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফাইনাল। ভারত কি পারবে সাফ চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করতে, জয় ছিনিয়ে আনতে বাংলাদেশের বিরুদ্ধে, যেখানে লেস্টার সিটির হামজা চৌধুরী ও আমাদের উইঙ্গার রয়েছে রায়ান উইলিয়াম, ইন্ডিয়ার উইঙ্গার রায়ান উইলিয়ামের সাথে লড়াই লেস্টার সিটির হামজা চৌধুরী, যে সম্পূর্ণ ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং তাতে যোগ হয়েছে বাংলাদেশে আরেকটি ডুয়েল সিটিজেনশিপ ফরেনের প্লেয়ার ফারহান আলীর মতো প্লেয়ার। ভারতও কিছু আন্ডার-20 টিমে বিদেশি লিগে খেলা প্লেয়ার সুযোগ দিয়েছে এবং রায়ান উইলিয়ামের মতো প্লেয়ার এনেছে। ভারতও তাদের অগ্রগতির দিকে নজর রেখেছে। কি হতে চলেছে আপনাদের কি মনে হয়? ভারত কি বাংলাদেশকে হারিয়ে হামজা চৌধুরীদের পরাজিত করে, নতুন ওদের ডুয়েল সিটিজেনশিপের প্লেয়ার ফারহান আলীদের পরাজিত করে, রায়ান উইলিয়াম এবং কিছু আন্ডার-20 টিমের ওই সব প্লেয়ারকে সুযোগ দিয়ে, এবং ছানতে, মনবীর, ঝিঙ্গানে, আনোয়ার আলী, মহেশ, আপুইয়া, আশিক কুরুনিয়ানরা কি পারবে জয় ছিনিয়ে আনতে? এটি লড়াই হতে চলেছে মূলত নতুন দক্ষিণ এশিয়ার নতুন সূর্যোদয়ের নতুন লড়াই, যেখানে ভারত নাকি বাংলাদেশ, কে হতে চলেছে দক্ষিণ এশিয়া থেকে পরবর্তী মহা ফুটবলের রাজা, ইন্ডিয়া নাকি বাংলাদেশ? সাফ চ্যাম্পিয়নশিপ 2026 বাংলাদেশে আয়োজিত হতে চলেছে। বাংলাদেশের মাঠে ভারত কি পারবে বাংলাদেশকে ফাইনালে পরাজিত করে তাদের দর্শকের সামনে ভারতকে জয়ের দিকে নিয়ে এসে ভারতের লক্ষ্যে সুনিশ্চিত করতে? যেখানে ভারত আগে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল, কিন্তু শেষ এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশের সাথে ভারত হেরেছিল। তখন রায়ান উইলিয়াম অন্তত খেলেনি, কিন্তু এবার রায়ান উইলিয়াম পুরো টিম থাকবে। ভারত পারবে সেই হারের বদলা নিতে এবং সাফ চ্যাম্পিয়নশিপের 2026-এ জয়যাত্রা অব্যাহত রাখতে এবং ট্রফি বাংলাদেশের ঘরের মাঠ থেকে ছিনিয়ে আনতে আমাদের আশা আছে। আপনারা কমেন্টে বলুন কে জিততে পারে, ভারত নাকি বাংলাদেশ? কার লড়াই সবথেকে বেশি ভালো লাগবে? রায়ান উইলিয়াম, হামজা চৌধুরী, ফারহান আলী, নাকি আন্ডার-20 টিমের ওই অগাস্তো ভাট, হুয়ান বেঞ্জামিন, স্পেন ইউএইতে খেলা ফাতিম আলী, ইন্ডিয়াতেও আছে তাদের, নাকি ছানতে, মহেশ, রসান, জিকসান সিং, আনোয়ার আলী, সোহেল ভাট, এরা কে জিততে পারে? ভারত বনাম বাংলাদেশ? কমেন্টে আসুন।